আজকে আমাকে আলোচনার বিষয়বস্তু দিয়েছে সূরা তাহা এর ৫৫ নম্বর আয়াতের তাফসীর। আসলে পবিত্র কুরআনুল কারীমের ব্যাখ্যা তাফসীর করার যোগ্যতা আমার মাঝে নাই, এজন্য আমি তাফসীর করব না। আপনাদের সামনে কিছু দ্বীনি মুযাকারা, দ্বীনি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? আলহামদুলিল্লাহ। আমার পরে আপনাদের আকাঙ্ক্ষিত প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা ওমর ফারুক বিন ইসহাক সাহেব হুজুর এখন আছে, কিছুক্ষণ পরে হুজুর স্টেজের মধ্যে চলে আসবেন। আপনারা দীর্ঘ লম্বা আলোচনা শুনতে পারবেন। আমি কেবল আপনাদের সাথে কিছু দিনে আলোচনা মুযাকারা করব এবং আপনাদের সাথে আপনাদের কাছ থেকে আমি দোয়া নেব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত একটা মানব জাতির, মানব সৃষ্টির তিনটি পর্যায় এখানে বলেছে। এই আয়াতের মধ্যে এখানে আল্লাহ তাআলা মানব জাতি আগে কোথায় ছিল, এরপরে কোথায় আছে, তারপর কোথায় যাবে, এই তিনটি পর্যায়ে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। শুধু মানব জাতি নয়, প্রত্যেকটা মাখলুকাত। আমরা আগে কোথায় ছিলাম জানা লাগবে কিনা বলে? আমরা আগে কোথায় যাব? বলো হুজুর আয়তা আগে ঘরত ছিলাম, অথচ না কিছুক্ষণ আগে মসজিদ নামাজ মসজিদের আগে এটা ছিলাম। আমরা আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আবার কোথায় যাব? আমার আলোচনার বিষয় এটা। বলেন, আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি, পরে কোথায় যাব? এটা মনে রাখতে হবে। আমি বলছি এটা আমি ওয়াজ বা তাফসীর করছি না, আমি মুযাকারা। মুযাকারা মানে আপনিও বলবেন আমিও বলবো, এটাকে বলা হয় মুযাকারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাহার ৫৫ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা আগে কোথায় ছিলে? মিনহা খলাকনাকুম আই মিনাল আরদি খলাকনাকুম, অর্থাৎ মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মাটি থেকে তোমাদের সৃষ্টি বোঝা গেল আগে আমরা ছিলাম না, মাটির সাথে আমরা মিশ্রিত ছিলাম। কোথায়? মাটির সাথে মিশ্রিত ছিলাম। আগে আমরা মাটি ছিলাম। মিনহা খলাকনাকুম, ওই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। যেহেতু মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মাটির স্বভাব হচ্ছে নরম। মাটি কখনো অহংকার করে না, গর্ব করে না। তাহলে মাটির সৃষ্টি হয়ে তুমি আল্লাহর বান্দা হয়ে তুমি কিভাবে অহংকার করো? আল্লাহ তুই বলে দিয়েছেন, মিনহা খলাকনাকুম, হে মানব জাতি, আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে। যদি মাটি থেকে যদি সৃষ্টি করা হয়, তোমার অহংকার করার কোনো কারণ নাই। কারণ আছে? অহংকার করার কোনো কারণ নাই। বলে হুজুর, আমরা মাটি থেকে কিভাবে হয়েছি? আমি তো আমার মা থেকে হয়েছি। আপনি তো আপনার মা থেকে হয়েছেন। আপনি তো আপনার মা থেকে হয়েছেন। বলে মাটি থেকে আমরা কিভাবে হয়েছি, এটার ব্যাখ্যা কি? এটার দুইটি ব্যাখ্যা রয়েছে। একটা হচ্ছে
আমরা সবাই, আমাদের সবার পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। একটু বলতে হবে আমাদের সকলের পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পৃথিবীর প্রথম মানব। আদম আলাইহিস সালামের আগে আল্লাহ তাআলা কোনো মানব আল্লাহ সৃষ্টি করেন নাই। আদম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মানব। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। কি দিয়ে? এখানে কোনো ভুল আছে? এটা কোরআন বলেছে, হাদিস বলেছে, হযরত আদমকে আল্লাহ তাআলা সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আর দুনিয়ার আনেওয়ালা সমস্ত বান্দা, সমস্ত মানব জাতি ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নসলের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেহেতু আমাদের প্রথম বাবা, প্রথম মানব যেহেতু মাটি দ্বারা সৃষ্টি, বোঝা গেল মানুষ সবাইকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে কি করেছেন? সৃষ্টি করেছেন। এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হচ্ছে মানুষ সৃষ্টি হয় মায়ের পেটে। কোথায়? মায়ের পেটে। মায়ের পেটে কিভাবে হয়? একজন স্বামীর, পুরুষের বীর্য যখন মায়ের পেটে যায়, সেখান থেকে ওই বীর্যগুলি কি হয়? রক্তের জমাট বাঁধা রক্ত হয়, আবার গোশত হয়, আবার সেখানে হয়। এরপরে আল্লাহ তাআলা রূহটা সেখানে দেয়, আবার সেখান থেকে পৃথিবীতে একজন ছেলে ভূমিষ্ঠ হয়। এখানে মূল কি বলেন তো? বীর্য। মূল কি? বীর্য। বীর্য ছাড়া মানব হয় না, বীর্য ছাড়া কি হয় না? শিশু হয় না। মূল হচ্ছে বীর্য। এবার আসেন, বীর্য এগুলি কোথায় থেকে হয়? বীর্য কোথা থেকে হয়? আমরা যে খাবারগুলি খাই, বিভিন্ন ধরনের ফল ফ্রুট, কলা, শাক সবজি, আপেল, মুসম্বি, কমলা খাই কিনা? ভাত, বিভিন্ন ধরনের মাছ, ইলিশ মাছ, যত ধরনের মাছ আমরা খাই, আবার যত ধরনের গোশত আমরা খাই, ওই সবগুলি সব কিছুই থেকে এগুলি সবগুলি আপনার যখন খান, খাবারগুলি যখন খান, তখন ওই খাবার থেকেই বীর্যগুলি কি হয়? তৈরি হয়। খাবার থেকে রক্ত তৈরি হয়, রক্ত থেকে কি হয়? বীর্য তৈরি হয়। তাহলে বলেন তো, আমরা যে আপেল খাই, আপেল কোথায়? আসমানে নাকি জমিনে? আমরা যে ভাতগুলি খাই, দান এগুলি কি জমিনে হয় নাকি আকাশে হয়? মাটি ছাড়া কখনো হয়? উৎপন্ন যেগুলি হয়, উৎপাদন যেগুলি হয়, ক্ষেত কামার শস্য, এগুলি মাটি থেকেই হয়, মাটি ছাড়া কখনো হয় না। যেহেতু বীর্যগুলি তৈরি হয় এই ফল ফ্রুট ইত্যাদি যেগুলি মাটি থেকে কি হয়? তৈরি হয়। তাহলে বোঝা গেল আমাদের সৃষ্টির গোড়াও কি? মাটি। বুঝতে পারছেন? আমাদের গোড়া কি? মাটি। এই জন্যই আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে আমাদেরকে কি করেছে? সৃষ্টি করেছে। এই আয়াতটা আমরা কোথায় পড়ি? কারো জানা আছে? আয়াতটা কোথায় পড়ি? কোথায় পড়তে হয়? জানা আছে? আলহামদুলিল্লাহ, একজন বলছে, যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শায়িত করার পরে যখন কি দেওয়া হয়? সর্বপ্রথম মাটি দেওয়া হয়। মাটি দিয়ে না, কবর, মৃত ব্যক্তিকে কবরে দেওয়ার পরে এখানে উপরে একটা সাডাল বা বাঁশ যেগুলি দেওয়া আছে লাগে, এগুলি দেওয়ার পরে সর্বপ্রথম মাটি দেয় একজন কোন হুজুর বা কোন মুরব্বী ধরনের মাটি দেয় কিনা? ওই যে মাটি দেওয়ার সময় হুজুর মনে মনে একটা দোয়া পড়ে, এটা হচ্ছে কোরআনের এই আয়াত। এটা কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এটাই পড়ে।
যে মাটি দেওয়ার সময়, সর্বপ্রথম মাটি দেওয়ার সময় এটা পড়তে হয়, এটা পড়া সুন্নাত। একটা হাদিস শরীফের মধ্যে আসছে, যদিও বা হাদিসটি গরীব, তবে এবার এটা পড়া সুন্নাত বা মুস্তাহাব, না পড়লে কোনো অসুবিধা হয় না। তবে কবরের মধ্যে সর্বপ্রথম মাটি দেওয়া, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনারা যারা সর্বপ্রথম কবরের মধ্যে মাটি দেবেন, তখন এই দোয়াটা পড়বেন, এই আয়াতটা পড়বেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর অর্থ কি? মিনহা খলাকনাকুম, তোমাকে এই মাটি দিয়েই সৃষ্টি করেছে। কথা খেয়াল করবেন, তোমাকে এই মাটি দিয়েই সৃষ্টি করেছে। এই মাটি মানে এই কবরের মাটি, এটা দিয়েই সৃষ্টি করেছে। এটা কিভাবে? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে যখন বাবার বীর্য যখন ঢুকে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যেখানে মৃত্যুর পরে সমাধিত করা হবে, যেখানে কবর দেওয়া হবে, ওই কবরের কিছু মাটি ফেরেশতার মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে ঢুকে ওই বীর্যের মধ্যে লাগায়। আরেক riwayতের মধ্যে আছে, সন্তান যখন রক্তের পরে যখন মাংস গড়ে, ওই মাংসের মধ্যে একটা নাভি থাকে। কি থাকে? প্রত্যেকের, আমাদের ছেলে হোক মেয়ে হোক, সবার কাছে একটা নাভি আছে না নাই? শরীরের মাঝখানে। ওই নাভির মধ্যে ওই সন্তান বড় হওয়ার পরে যখন মারা যাবে, যেখানে তাকে কবর দেওয়া হবে, ওই কবরের মাটি ফেরেশতা নিয়ে এসে ওই সন্তানের মায়ের পেটের ভিতরে তার নাভির মধ্যে লাগাই দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন জানিয়ে দেয়, হে বান্দা, তুমি সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ না হওয়ার পূর্বে একটা জিনিস তুমি খেয়াল করো, দুনিয়াতে তুমি যাবা, দুনিয়ার রং তামাশায় পড়ে তুমি আমি রবকে তুমি ভুলে যেও না। একটা জিনিস তুমি স্মরণ করবা, তোমাকে যেখানে শায়িত করা হবে, যেখানে তোমার সমাধি হবে, যেখানে তোমার কবর হবে, ওই কবরের কিছু মাটি আমি তোমার নাভির মধ্যে লাগিয়ে দিয়েছি। এটা এই জন্য যে ওই মানুষটা সব সময় মৃত্যুর কথা স্মরণ করার জন্য, মৃত্যুর কথা স্মরণ করার জন্য। মিনহা খলাকনাকুম, আমার দীর্ঘ কিছুক্ষণ এই আলোচনা করে আমরা বুঝতে পেরেছি, আপনাকে আমাকে আপনার দাদা বাবা মা যত আছে সবাইকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছে। কি দিয়ে? মাটি দিয়ে। আমি বলেছিলাম তিনটি আলোচনা, আমার আলোচনার তিনটি পর্যায়। একটা হচ্ছে আমরা আগে কোথায় ছিলাম, এটা আমরা পেয়েছি কিনা বলেন? কোথায় ছিলাম? মাটিতে, মাটির সাথে মিশ্রিত ছিলাম, মাটির সাথে মিশ্রিত ছিলাম। তার মানে আমাদের অস্তিত্ব আগে ছিল না। আগে আমাদের কি ছিল না? অস্তিত্ব। ওয়াফি মিনহা খলাকনাকুম, আমরা আগে কোথায় ছিলাম? মাটিতে, মাটির সাথে মিশ্রিত। এরপরে কিছুদিন আমরা দুনিয়াতে আছি। কত বছর? 1000 বছর, 2000, 1 লাখ। কেউ যদি চাই বলে, হুজুর আমাকে একটা এমন দোয়া শিখাই দেন যেই দোয়া পড়লে আমি 1000 বছর বাঁচতে পারি। এরকম দোয়া আছে না? এলিয়া দোয়া হনা আছে না? হন হুজুর তো হন ওনারা শুনলেন না, আহি তো হন কোরআন হাদিস মাইলে দোয়া ন হয়, আসো না হন? আচ্ছা দোয়া নাই, ঠিক আছে। পৃথিবীতে কি এমন কোন ওষুধ আছে? মেডিকেল সায়েন্স আধুনিক পর্যায়ে হয়ে গেছে। পৃথিবীতে বড় বড় বিজ্ঞানীরা, আন্তর্জাতিক বিজ্ঞানীরা অনেক অনেক মেডিসিন তারা আবিষ্কার করেছে। ক্যান্সার রোগের মেডিসিন তারা আবিষ্কার করতে পেরেছে, পারছে কিনা? ক্যান্সার রোগের মতো মারাত্মক ধরনের রোগের তারা এটার মেডিসিন আবিষ্কার করতে পেরেছে। করোনা ভাইরাসের মতো রোগের মেডিসিনও তারা আবিষ্কার করতে পেরেছে।
পৃথিবীতে যত কঠিন জটিল রোগ আছে প্রত্যেকটা রোগের তারা মেডিসিন আবিষ্কার করার ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, এমন মেডিসিন কি পৃথিবীতে কোনো আবিষ্কার হয়েছে যেই মেডিসিন খাইলে আপনি 1000 বছর বাঁচতে পারবেন? আছে? আছে না? নাই। আচ্ছা, যদি না থাকে তাহলে এমন কি হবে, কিয়ামতের আগে আগে এমন মেডিসিন আবিষ্কার হবে, বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্টিস্টরা এমন মেডিসিন আবিষ্কার করবে যেটা খাওয়ার পরে, যেটা সেবন করলে পরে মানুষ আর মৃত্যু হবে না। এরকম সুযোগ আছে? আছে না? নাই। যদি সুযোগ যদি না থাকে তাহলে আপনি আমি দুনিয়া দুনিয়া বলে আমরা নিজেদের জীবনকে কেন ধ্বংস করছি? আমার জীবনকে আমি কেন ধ্বংস করছি? এই সামান্য হায়া কে কখন থাকবে, কখন কতদিন থাকবে, কতদিন বাঁচবে, এটা কেউ জানে না। জানে? এটা কেউ জানে না, কারো কাছে এটার হিসাব নাই। এর হিসাব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এমন যদি হয় তাহলে এত অহংকার কেন? এত অহংকার কেন? এত অহংকার কেন তোমার কাছে? কি নিয়ে তুমি বড়াই করো? কি নিয়ে তুমি অহংকার করো? তুমি যাই করো না কেন, তুমি একটি খারাপ নিকৃষ্ট বীর্য থেকে তোমার সৃষ্টি। এই বীর্য মানুষের নামদ্দ নদরে, বীর্য নাম ধরনে নদরে আয়ো নদরতাম কোরআনত হয়ে দাঁড়াই দরিদ দিয়ে আলোচনার বিষয় দেখালাই দরিদ আয়ো নদরে। বীর্য হলে মানুষ সৃষ্টি ফেলাই, দেখিলে সব ফেলাই, নাক বন্ধ করে ফেলাই। এরিম্মা নিকৃষ্ট জিনিস দিয়ে আল্লাহ আর ওনারা সৃষ্টি করে দে। আয় অনেক খেঙ্গুরি বড়াই করিও হক গটিয়া ভাই না হাল্লে বড়াই করে দে। তুই হার সামনে বড়াই কর? তুমি কার সামনে অহংকার করছো? অহমিকা তুমি কার সামনে করছো? তুমি যেদিকে যাও না কেন সব কানে তো আমার মাওলা রয়েছে। আমার মাওলার আড়ালে তুমি কখনো হতে পারবে না। তুমি দুনিয়াতে অহংকার করো মানে আমার মাওলার সাথে অহংকার করেছো। এই পৃথিবীতে যারা অহংকার করেছে, ফেরাউন থেকে শুরু করে হামান, নমরুদ, আবু জেহেল, যারা অহংকার করেছে তারা সবাই দুনিয়া থেকে বেইজ্জত হয়েছে। ঠিক কিনা? অহংকার যারা করেছে, ওই যে একজন সেতুমন্ত্রী কত অহংকার করেছিল। সে বলেছিল দেখতে দেখতে 16টা বছর হয়ে গেছে, দেখতে দেখতে 16টা বছর হয়ে গেছে, সামনে আরো 5 বছর বাকি, সামনে আরো 5 বছর বাকি। এরকম বলে অহংকার করেছিল। আল্লাহ তাআলা এমন ভাবে তাকে নিকৃষ্ট করেছে, তার ছায়াও এখন এই জমিনের মধ্যে নাই। তার ছায়া এই জমিনে নাই। মানুষকে আর মুখ দেখাইতে পারে না। মানুষকে আর কি দেখাইতে পারে না? মুখ দেখাইতে পারে না। এটা কার খেলা? আল্লাহর খেলা। সুতরাং আমরা অহংকার করব না। আমরা কি করব না? এই আয়াতটা আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। বলেছিলাম 3টি কথা। একটা হচ্ছে আমরা কোথায় থেকে এসেছি, আগে কোথায় ছিলাম, এখন আমরা দুনিয়াতে আছি, এরপরে আবার কোথায় যাব। এটাও আল্লাহ তাআলা বলেন ওয়া ফিহা নুঈদুকুম। আবার তোমাদেরকে মাটির কাছে চলে যেতে হবে। আবার কোথায় চলে যেতে হবে? মাটির কাছে। আপনাদের কি কষ্ট লাগতেছে? কষ্ট লাগলে আমাকে বলিয়েন, শেষ করে দেব। আবার কোথায় চলে যেতে হবে? মাটির কাছে চলে যেতে হবে। বলে হুজুর মাটি মানে কি? মাটি থেকে উদ্দেশ্য হচ্ছে কবর। কি কবর? মাটি থেকে উদ্দেশ্য কি? কবর। কবর এটাকে মাটি নাকি ফাঁকা?
এজন্য কবরকে পাকা করা যায় না, বেদাত। কবর কি করা যাবে না? পাকা করা যাবে না। আল্লাহ বলে ওয়াফিহা নুঈদুকুম, আই ওয়াফিল আরদি নুঈদুকুম, মাটিতেই তোমাদেরকে আবার ফিরে যেতে হবে। মাটিতেই তোমাদেরকে আবার কি করতে হবে? ফিরে যেতে হবে। তাহলে কবরকে, এই আয়াত থেকে বোঝা যায় কবরকে পাকা করা এটা কি? বেদাত। কবর মাটির হতে হবে। কবরের উপরে নিচে সবগুলো কি থাকতে হবে? মাটি থাকতে হবে। অনেক মাজার পূজারীরা আমাদেরকে বলে তোমাদের আউলিয়ায়ে কেরাম যারা তোমাদের বড় বড় আলেম বলো, তারা তো বড় আলেম নয়। বলে কি করে? তারা যদি বড় আলেম হতো তাহলে তাদের মাজার থাকতো। তাদের কি থাকতো? মাজার থাকতো। যেহেতু তাদের মাজার নাই, তারা বড় আলেমও নয়। কথা কি এরকম? বলেন, কথা কি এরকম? বরং এটাই বলতে হবে, যাদের মাজার আছে, বড় বড় দালান, কবরকে যারা লাইট ফিটিং করে, ঝিনুক বাতি লাগায়, কবরের মধ্যে সিজদার ব্যবস্থা করে, এটা কখনো আউলিয়া হতে পারে না, এটা শয়তান। আউলিয়া হতে পারে না। প্রকৃত আউলিয়ায়ে কেরাম যারা, তারা কি মাটিতে আছে নাকি উপরে নাকি পানিতে, এটা তারা দাঁড়ে না। তারা সব সময় মাওলাকে চায়। তারা কাকে চায়? মাওলাকে চায়। কত রাজা বাদশাহ তাদেরকে দুনিয়ার আরাম আয়েশ করার জন্য প্রস্তাব দেয়। তাদেরকে বলা হয়, ও হুজুর, এত কষ্ট করছেন কেন? এত কষ্ট করছেন কেন? না খেয়ে আছেন, পরিবারের সবাই না খেয়ে আছে, আপনাকে সুযোগ দেওয়া হবে, রাজপ্রসাদের মধ্যে আসেন, এখানে থাকেন, আমার কথা শুনেন, আমার কথা অনুযায়ী চলেন, বিনিময়ে আপনাকে রাজপ্রসাদের সংবর্ধনা দেওয়া হবে। আল্লাহর আউলিয়ায়ে কেরাম যারা আছে, বুজুর্গানে দ্বীন যারা আছে, তারা বলে, এই দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, দুনিয়ার সাথে আমার কোনো তাআল্লুক নাই, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার মোহমায়া, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সাথে সম্পর্ক কেবল দুনিয়াওয়ালা আমার মাওলার সাথে। বলেন সুবহানাল্লাহ। यही है तमन्ना, यही आरज़ू है, यही तो सुनाने को जी चाहता है, यही है तमन्ना, यही आरज़ू है, यही तो सुनाने को जी चाहता है। मदीना में जाओ, पलट कर न आओ, वही घर बनाने को जी चाहता है। मदीना में जाओ, पलट कर न आओ, वही घर बनाने को जी चाहता है। सलातो सलामो या रसूले मुअल्लम, सलामुन अलैका या नबीउल मुकर्रम। यही है तमन्ना, यही आरज़ू है, यही तो सुनाने को जी चाहता है। होगा यारो तेरा गोर जाने के लिए। अल्लाह ताला बोलेन, कुल इन्नल मौत अल्लज़ी तफिर्रून मिन्हु, मौत
এটা এমন একটি জিনিস যে মওতের ভয়ে তোমরা সব সময় পালায়ন করো, তোমরা দূরে যাও, তোমরা অনেক দূরে চলে যাও মৃত্যু থেকে তোমরা বাঁচার জন্য। আল্লাহ বলে ফাইন্নাহু মুলাকিকুম, যেখানে যাও না কেন মওত তোমাকে খুঁজে খুঁজে তোমার সাথে সাক্ষাৎ করবে। আপনি আমি যেখানেই থাকি না কেন মওত আমার সাথে কি করবে? সাক্ষাৎ করবে। মওত যদি সাক্ষাৎ না করত, পৃথিবীর ক্ষমতাধর শক্তিশালী বাদশা ছিল নমরুদ, ওই নমরুদের কাছেও মওত মালাকুল মওত গিয়েছে, আবু জেহেলের কাছেও মালাকুল মওত গিয়েছে, ফেরাউনের কাছেও মালাকুল মওত গিয়েছে, আপনার কাছেও যাবে, আমার কাছেও আসবে, সবার কাছে মালাকুল মওত যাবে। ওই মালাকুল মওত থেকে কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, প্রত্যেককেই মৃত্যুর সাথে কি করতে হবে? মুলাকাত করতে হবে। মুলাকাত না করলে পারবেন না। এটা মওত, এটা কঠিন। আমাদেরকে যে ওয়াফিহা নুঈদুকুম, আবার যে মাটিতে চলে যেতে হবে, অর্থাৎ আমাকে মৃত্যুবরণ করেই তো মাটিতে যাবে। মওত এটা সহজ নয়। মওত কি রকম, কেমন কঠিন? হাদিস শরীফের মধ্যে আসছে, বলে একটি জীবন্ত ছাগলের চামড়া ছিঁড়ে ফেললে ছাগল যেমন কষ্ট পাবে, এর চেয়েও বেশি ভয়ানক ভাবে কষ্ট পাবে একজন মৃত ব্যক্তি যখন তার দেহ থেকে প্রাণ পাখিটা যখন নিয়ে যাবে। আরেক রিওয়ায়াতে আছে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট, এর চেয়েও বেশি কষ্ট হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, মূসা তোমাকে তো আমি মরণ দিয়েছি, বলো মৃত্যুর সময় তোমার অবস্থা কেমন হয়েছিল? মৃত্যুর সময় তোমার অবস্থা কেমন হয়েছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আই বারি ইলাহি, আমি দুনিয়াতে যত কষ্ট পেয়েছি এই মৃত্যুর কাছে এই কষ্টগুলি কিছুই নয়, কষ্টগুলি কিছুই নয়, বরং আমি এমন কষ্ট পেয়েছি। বলে কিরকম? বলে একটি স্বাধীন, একটি জীবিত পাখিকে একটা আগুনের কড়াইয়ের মধ্যে যখন রাখা হবে, সেখানে তেল ঢালা হবে, জীবন্ত পাখিটাকে যখন তেলের মধ্যে বাজানো হবে, আর ওই পাখিটার সেখানেও মরণ হবে না, বলেন তো পাখিটা কেমন কষ্ট পাবে? কষ্ট পাবে না নাকি না পাবে? নবজন পাল্লা উগ্গাস জীবন্ত, উগ্গাস জীবিত পাই, এইবারে তেলত হরাইয়ার মধ্যে বাজিলে বাজের কিন্তু ফাক্য নমরে, বাজের কিন্তু ফাক্য নমরে, কষ্ট পাবে না পাবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই জীবন্ত পাখি যখন তাকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে যখন দিয়ে তাকে ভাজা হবে, পাখিটা যেমন কষ্ট পাবে, ওই পাখিটা সেখানে মৃত্যুও নাই রেহাই পাওয়ার জন্য, আবার সেখান থেকে উড়েও যেতে পারছে না তাকে মুক্ত দেওয়ার জন্য, ওই পাখিটা যেমন কষ্ট পায়, এর চেয়েও বেশি কষ্ট মৃত্যুর সময় আমি পেয়েছি। মौत को मत दूर समझो, मौत हरदम है करीब, मौत को मत दूर समझो, मौत हरदम है करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए, कौन होगा यार तेरा गोर जाने के लिए। মৃত্যু অনেক কঠিন, এটা সহজ নয়, এটা সহজ নয়। আপনারা আপনাদের দাদা আত্মীয় স্বজন যখন মত হয়, হয়তো অনেকেই দেখেছেন মৃত্যুর সময় গড়গড়ায় মৌত, মৃত্যু শয্যায় আপনি হয়তো তার কাছে বসেছিলেন, আপনি তার মৃত্যু নিজ চোখে আপনি দেখেছিলেন, কিছুটা আপনি অনুভব করতে পারবেন। তার শরীরের মধ্যে
এমন একটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে সে কাঁপতে 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 দুনিয়া থেকে চলে যায়। তখন তার সুরা শরীর ঘামে যায়। কারণ কি? কারণ কি? যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত যখন মৃত ব্যক্তির সিনার মধ্যে হাত দেয়, কোথায়? সিনার মধ্যে হাত দেয়। হাত দিয়ে এখানে যে রূহটা আছে, প্রাণ যেটা আছে, এটা এভাবে হাত দিয়ে জুড়ে সুরে টান দেয়। কিতাবের মধ্যে লেখে ওই রূহের সাথে প্রত্যেকটা রগের সম্পর্ক, ওই রূহের মধ্যে প্রত্যেকটা রগ সেখানে সংযুক্ত আছে। যখন রূহটা সেখান থেকে নেওয়া হবে তখন প্রত্যেকটা রগ ছিঁড়ে সেখান থেকে চলে আসবে। এটা অনেক কষ্ট, অনেক কষ্টকর একটা বিষয়। তখন সেখানে একটা মৌতে গাম দেবে। মৌতে গাম হয়ে যাবে আর মৌতে গাম, এটা সহজে আসে না গাম, এটা কষ্টের কারণে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় যখন হলেন, আল্লাহর হাবিব তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে হেলান দিয়ে আমার নবী সেখানে বসে আছে। এমন সময় আল্লাহ রাসূলের মৃত্যু শয্যা হয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। এমন সময় আল্লাহর রাসূল, এমন আল্লাহ রাসূলের চেহারা ভিন্ন রকম হয়ে গেছে। আল্লাহ রাসূলের অনেক শক্তি ছিল, কিন্তু মওতের সময় আল্লাহর হাবিবের চেহারা ভিন্ন হয়ে গেছে। আওয়াজ করতে পারছে না, কারো সঙ্গে কথা বলতে পারছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই যখন আসলো, দেখতে পেল ওই আম্মা জান আয়েশার ভাই মিসওয়াক করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিসওয়াক করার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ পর্যন্ত। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন হয়তো আমার নবী মিসওয়াক করতেছে, কথা বলতে পারছে না। কত ভয়ঙ্কর দেখেন, আমার নবীও মৃত্যুর শয্যায় অনেক কষ্ট পেয়েছেন। এটা কষ্ট নয়, আমার নবীর জন্য কষ্ট নয়, তবে মৃত্যুর একটা যন্ত্রণা। নবীরা কষ্ট পায় না, তবে একটা মৃত্যুর যন্ত্রণা। এটা হবেই হবে, সবার হোক, আপনি হোক আমি হোক, সবার হবেই, এটা হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মিসওয়াকের দিকে যখন তাকিয়ে আছে, আম্মা জান আয়েশা মনে মনে ভাবতেছে হয়তো আমার নবী মিসওয়াক করার জন্য আমাকে বলতেছে। আম্মা জান আয়েশা তার থেকে মিসওয়াকটা নিয়ে আম্মা জান আয়েশার কোমল মুখ দিয়ে মিসওয়াকটা চাবিয়ে আল্লাহর রাসূল আল্লাহর হাবিবের পবিত্র জবানের মধ্যে সেখানে দাঁত মুবারকের মধ্যে মিসওয়াক করিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে পানির পাত্র ছিল, সেখানে হাত দিয়ে কুলি করেছেন। এখান থেকে একটা বোঝা, এখান থেকে একটা জিনিস শিক্ষণীয় আছে। দেখেন আল্লাহর হাবিব মওতের সময় দুনিয়ার কোনো কিছু আল্লাহর হাবিবের ছিল না, আল্লাহর হাবিবের মনের মধ্যে কিছুই ছিল না। ওই মৃত্যু শয্যায় মানুষ যখন কষ্ট পায়, সব কিছু যখন ভুলে যায়, এই মুহূর্তেও আমার নবী মিসওয়াক করতে ভুলেন নাই। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তেও আমার নবী মিসওয়াক করতে ভুলেন নাই। মিসওয়াকের অনেক ফজিলত রয়েছে। আচ্ছা বলেন তো, আমার নবী মৃত্যুর শয্যায়ও যদি মিসওয়াক করতে পারে, আপনি আমি কেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে মিসওয়াক করতে পারব? আমাদের হুজুর আরিফ হুজুরের পকেটে এখন দেখলে মিসওয়াক থাকে, অন্যান্য হুজুরের পকেটে দেখলে মিসওয়াক থাকে, কিন্তু আপনার আমার পকেটের মধ্যে হাত ঢুকাই দিলে আবুল বিড়ি থাকে। গুসান নেই হলো, গুসান হইল। আমাদের পকেটে মিসওয়াক থাকতে হবে। মিসওয়াক এটা একটা ফজিলতপূর্ণ, এটা একটা আল্লাহর রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাহ।
আমার আগে যিনি হুজুর আলোচনা করেছেন তিনি একটা হাদিস বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিআতু শাহীদ। যে ব্যক্তি ফিতনার যুগে যখন সুন্নতের মানুষ জবাই করে দেবে, সুন্নত যখন মানুষ পালন করবে না, সুন্নার কথা যখন বলবে মানুষের রাগ উঠে যাবে, সুন্নার কথা যখন আলোচনা হবে তখন ওই মৌলভী সাহেবকে তখন মানুষ গালিগালাজ করবে, সুন্নাতের পোশাক পরার জন্য যখন বলবে তখন তারা চোখ রাঙাবে, সুন্নাতের কথা যখন বলবে তারা তখন মাহফিল থেকে উঠে চলে যাবে। এমন সময়, এমন ফিতনার যুগে যদি কোন এক ব্যক্তি যদি আল্লাহ রাসূলের একটা সুন্নাহ যদি জীবিত করে, ইহয়ায়ে সুন্নাহ, আল্লাহ রাসূলের সুন্নাত যদি বাস্তবায়ন করে, আল্লাহর হাবিব বলে আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। সুন্নতোं में क्या मजा है वालियों से पूछियो, नमाजों में क्या मजा है, नमाजों में क्या मजा है, मस्जिद में जाके देखो, सिजदों में क्या मजा है, नमाजों में जा के देख लो, सुन्नतों में क्या मजा है वालियों से पूछियो। সুন্নতের যে মজা, সুন্নতি জিন্দেগির মধ্যে যে মজা রয়েছে, এই মজা, এই তৃপ্তি আমাদের মাঝে নাই, আমাদের মাঝে নাই। আমি অনেক দুনিয়াদার, অনেক ধন সম্পদওয়ালা মানুষের সাথে অনেক কথা বলেছি। তাদের কাছে যখন ক্ষমতা ছিল, তাদের সাথে যখন সম্পদের পাহাড় ছিল, তখন তারা আমাদের সাথে ভালো কথা বলেছিল। এখন যখন তাদের ক্ষমতা নাই, তাদের কিছুই নাই, তখন তারা আমাদের সাথে কথাও বলে না। তাদের সাথে কথা বললে, দাওয়াতের কথা বলতে গেলে, তখন তারা চেহারা মলিন করে ফেলে, চেহারা মলিন করে ফেলে। তখন আমরা তারপরেও তাদের কাছে দ্বীনের দাওয়াতগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যেমনি ভাবে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজাহানের সরদার দু আলম, তিনি মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন। রাজা বাদশাদের দরবারে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন। রাজা বাদশারা আমার নবীকে অপমান করেছিল, তারপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে দ্বীনের দাওয়াত অব্যাহত রেখেছেন। আল্লাহর হাবিব কষ্ট সহ্য করেছেন। ওই যে জালেমরা তাদের চেহারা মলিন করেছিল, তারপরে আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত বাদ দেননি। আমরাও দ্বীনের দাওয়াত বাদ দেব না। আপনারা চেহারা মলিন করুক বা আমাকে গালি দাও, এটা আমি পরোয়া করি না। লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আমি এটা পরোয়া করি না। আরে গালি দিয়ে পারিবেন, ওয়াবি হইতে পারিবেন, হেফাজতে হয়ে গালি দিতে পারিবেন, বেগিং করতে পারিবেন, কিন্তু দ্বীন ইসলামের সঠিক ব্যাখ্যা আমি বলেই যাব। যে এখানে যদি আমার ফাঁসিও হয়, সত্য কথা আমি বলেই যাব, কোরআনের কথা আমি বলেই যাব, হাদিসের কথা আমি বলেই যাব, আল্লাহর গুণ কীর্তি আমি গেয়েই যাব, আমার রাসূলের শান আমি কথা বলেই যাব। যদি কোনো নাস্তিক আর বেঈমান যদি আমাকে ফাঁসির কাস্টে ঝুলুক, তাহলে ঝুলুক না, এটা আমার কোনো অসুবিধা নাই, এটা আমার কোনো অসুবিধা নাই। প্রিয় মুহতারাম হাজিরিন, বলেছিলাম ওয়াফিহা নুঈদুকুম, ওয়াফিহা নুঈদুকুম, আমাকে যেতে হবে আমাদেরকে কোথায়? মাটিতে। তিনটা থেকে দুইটি কথা বলেছি, দুইটি পয়েন্ট। একটা হচ্ছে মিনহা খলাকনাকুম, মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে, ওয়াফিহা নুঈদুকুম, আবার কোথায় যেতে হবে? মাটিতেই যেতে হবে। আরেকটা থেকে গেছে না, এটাকে আজকে বলবো নাকি আরেকদিন? আজকে বলবো না? আচ্ছা। এরপর আল্লাহ তাআলা তৃতীয় পয়েন্ট বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকেই আমাদের জন্ম, আবার মাটিতে কিছুদিন থেকে আবার কোথায় চলে যেতে হবে? মাটিতে চলে যেতে হবে নয়, বরং বলা যায় সেখান থেকেই আমাদের জীবন কি শুরু। মৃত্যুর পর থেকে আমাদের জীবন শুরু, মৃত্যুর পর থেকেই আমাদের জীবন শুরু।
দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। 1 বছর থেকে শুরু করে, একদিন থেকে শুরু করে 100 বছর, 90 বছর, 80 বছর পর্যন্ত দুনিয়ার জীবন। এখানে চিরস্থায়ী থাকা যায় না, এখানে চিরস্থায়ী থাকতে পারে না। এখানে চিরস্থায়ী থাকা যায় না, চিরস্থায়ী থাকতে পারে না। অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। এটাই তো আল্লাহ তাআলা বলে, ওয়া মিনহা নুখরিজুকুম, ওই মাটি থেকেই আবার আপনাকে আমাকে আল্লাহ তাআলা উত্তোলন করবেন। এটা কখন? কিয়ামতের দিন। এটা কখন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন যখন হবে, ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার হবে, মাটিতে যত মাখলুকাত মাটির নিচে আছে, যাদের মৃত্যু হয়েছে, তারা পুনরায় সেখান থেকে জীবিত হয়ে ওই মাটি থেকে উঠতে থাকবে। ওয়া মিনহা নুখরিজুকুম। এটা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করবেন, কিয়ামতের ভয়াবহতা এটা আরো অনেক কঠিন, এটা আরো অনেক কঠিন বিষয়, এটা আরো অনেক কঠিন একটি সময়, কঠিন একটি জায়গা। কিয়ামত হবে আরাফার ময়দানে। কোথায়? আরাফার ময়দানে, যেখানে হাজিরা একত্রিত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে সেখানে একত্রিত হয়। ওই আরাফার ময়দানটা হচ্ছে কিয়ামতের ময়দান। কিয়ামত শুরু হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা যখন পৃথিবীটাকে ভূমিকম্প দিয়ে যখন ধ্বংস করে দেবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির ভিতরে যা আছে, জমিনের ভিতরে যা আছে, জমিন তা উপরে তুলে দিবে। জমিন তা উপরে তুলে দিবে, জমিন আর রাখবে না। পাহাড়গুলি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সাত আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে মাটির মধ্যে পড়ে যাবে। পাহাড়গুলি রুই সুতার মতো উড়তে থাকবে। পাহাড়ি পার যাएंगे, पहाड़ी पार जाएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। এই জমিন, পাহাড়, সাত আসমান যা আমরা দেখতেছি সব ভেঙে চুরমার হয়ে যাবে। পৃথিবীতে আর কিছুই থাকবে না। এমন ভয়াবহ একটি দিন হবে কিয়ামতের ময়দান। ভয়াবহ একটি সময় হবে, একটা দিন হবে। সময়ের স্বল্পতার কারণে আমি কিয়ামতের আলোচনা এদিকে যাচ্ছি না, আমার আলোচনার পয়েন্টের দিকে চলে যাচ্ছি। আমাদেরকে আমাদের তিনটি পর্যায়ে, একটা হচ্ছে আমরা আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আবার কোথায় যাব। মাটিতে যখন যাব, মাটি থেকে আবার আমাদেরকে উত্তোলন করবে, আবার জীবিত করবে। এরপরে আর কখনো কি হবে না? মরণ হবে না। এরপরে হিসাব নিকাশ হবে ময়দানে মাহশরের মধ্যে। এখানে অনেক লম্বা কাহিনী, আমি এদিকে যাচ্ছি না। ময়দানে মাহশরের মধ্যে হিসাব নিকাশ হবে। আপনারও হিসাব হবে, আমারও হিসাব হবে, জিন্নাত যারা আছে তাদের হিসাব নিকাশ হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাত এবং মানুষ যারা আছে তারা, তাদের সবার কি হবে? হিসাব হবে। আর কারো হিসাব হবে না। গরু, ছাগল, সাপ, বিচ্ছু, অন্যান্য মাখলুকাতের তাদের কোনো হিসাব হবে না। তারা মাটির সাথে মিশে যাবে, তারা মরে যাবে, তারা নিষ্প্রাণ হয়ে যাবে, তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু জিন্নাত, জিন জাতি আর মানব জাতি, তারা মৃত্যুর পরে তাদেরকে যখন কবর থেকে ওঠানো হবে, তাদের আর কখনো তাদের মরণ হবে না। তাদের কি হবে না? আর কখনো তাদের মরণ হবে না। হিসাব নিকাশ হবে, বিচার কার্য হবে। আল্লাহ তাআলা তারাজু নির্ধারণ করবে, সেখানে আমলনামা সেখানে ওজন করা হবে, আমলনামা ওজন করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা যাররা পরিমাণ যদি মানুষ যদি আমল করে,
যাররা পরিমাণ, যাররা বলতে বোঝায় একটা সরিষার দানাকে যদি 70 ভাগ করা হয়। কিসের দানা? একটা সরিষার দানাকে যদি কয় ভাগ করা হয়? 70 ভাগ করলে সরিষার দানার কত পরিমাণ হবে? ওই 70 ভাগ করলে সরিষার দানা 70 ভাগ করা হলে ওই এক ভাগ, 70 ভাগের এক ভাগ। এখানে যদি ওই 70 ভাগের এক ভাগ অর্থাৎ একেবারে ছোটের চেয়েও ছোট খারাপ আমল করলেও সেটা লিপিবদ্ধ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমলনামা সেটা আপনাকে দেখানো হবে। আর জররা পরিমাণ যদি আপনি একটা নেক আমল করেন, ওই আমলটাও আপনার সামনে তুলে ধরা হবে, সেটাও আপনি দেখতে পারবেন। এখানে একটা আমল খারাপ হোক বা ভালো হোক, কখনো সেটা ধ্বংস হবে না। অবশ্যই অবশ্যই প্রত্যেকটা আমল আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে থাকবে, সব লিপিবদ্ধ থাকবে, একটাও লেখা ছাড়া থাকবে না। আমলনামা আপনার কাছে দেওয়া হবে, আপনি সেগুলি পড়বেন, তখন বলবেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। এটা কেমন কিতাব, একেবারে ছোট গুনাহ, এটাও এখানে লেখা আছে। একবারে বড় গুনাহ যেটা আমি করেছিলাম, আমি যে মানুষ হত্যা করেছিলাম, আমি যে শাহাবুদ্দিন ভাইকে হত্যা করেছিলাম, এটাও এখানে লেখা আছে। আবার রাতে রাদারে কম্বলের ভিতরে মোবাইল নিয়ে যে গুনাহ করেছি, এটাও এখানে লেখা আছে। মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটাও এখানে বাদ যায় না, একটাও এখানে বাদ যায় নাই, সব আমলনামা এখানে লেখা আছে। বলেছিলাম হুজুর চলে এসেছে, আমি 1 মিনিটের মধ্যে শেষ করছি। বলেছিলাম কিয়ামতের ময়দান যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তারাজু ওজন করা হবে, আমলনামা ওজন মাফ করার জন্য। সেখানে মানুষের সব কিছু ওজন করা হবে, খারাপটা ওজন করা হবে, ভালোটাও ওজন করা হবে। আর যাদের আমলনামা ভালো, এটার পাল্লা যখন ভারী হবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত ফয়সালা করবে। আর যার আমলনামার মধ্যে খারাপ পাল্লায় বেশি ভারী হবে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামে তাকে নিক্ষেপ করবে। আর যাকে আমলনামা ডান হাতে দিবে, সেও জান্নাতে যাবে। আর যার আমলনামা বাম হাতে দিবে, তার জন্য পড়া কপাল। আমলনামা বাম হাতে হলে কোথায় যেতে হবে? জাহান্নামে। কোথায় যেতে হবে? জাহান্নামে। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পেরেছে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারা মানে আল্লাহর কাছে তওবা করে শেষ মৃত্যুর সময় আল্লাহর কাছে তওবা করে যখন দুনিয়া থেকে বিদায় নেবে, অর্থাৎ আল্লাহকে রাজি করেই যেতে পারবে, সেই নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে। আবার জাহান্নামের আগুন থেকে রক্ষা করে যে ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকে গেছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পেরেছে, ফাকাদ ফাজ, সেই কামিয়াব, সেই কামিয়াব। আমার আলোচনার মূল বিষয় এটাই। আমরা আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আবার কোথায় যাব, যাওয়ার পরে কি করব? যাওয়ার পরে কি করব? দুইটা, ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। একটা হচ্ছে জান্নাতের, আর একটা হচ্ছে জাহান্নামের। দুইটা দল থাকবে, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নামী। ওই দুইটা দলের মধ্যে কোন একটা, যে কোন একটা দলে আমাকে থাকতে হবে, হয়তো জাহান্নামীদের দলে, হয়তো জান্নাতীদের দলে। আমরা কি জাহান্নামীদের দলে থাকবো নাকি জান্নাতীদের দলে থাকবো? আরো জোরে বলতে হবে, জান্নাতীদের দলে আমরা থাকতে চাই। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলেন আমিন। কিছুক্ষণ এলোমেলো কিছুক্ষণ আলোচনা, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আপনারা অন্তর থেকে মাফ করে দিবেন। যা বলেছি, যা শুনেছি, আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমার ভাই, অত্যন্ত প্রিয় ভাই, প্রখ্যাত ওয়াইএস, আপনাদের সুপরিচিত, বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ ভাই মুখলেস ইখলাসের সহিত
আলোচনা করে, ভাইয়ের আলোচনা আমার অনেক ভালো লাগে। আপনারা ভাইয়ের আলোচনা শুনে এখান থেকে বিদায় নেবেন। আমি আশা করি যেহেতু আপনারা আমার আপন এবং এলাকার, আমি আশা করছি আপনারা একজনও এখান থেকে নড়াচড়া করবেন না। একেবারে আলোচনা শেষ করে আজকের মরহুম ফারুক আহমদের পরিবার এবং তার আরো যারা এখানে তিতারপাড়ার মধ্যে আরো যারা আছে, যারা মৃত হয়ে গেছে, তাদের জন্য একসাথে দোয়া করে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।